হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিজ রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি খিচুড়ির একটি রেসিপি নয়, খিচুড়ি তো অনেকই কমন জিনিস, সবাই পারেন। তবে আজকের যেটা স্পেশাল হচ্ছে এর প্রসেসটা। আমি খিচুড়িটা করব গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে, কিন্তু প্রসেসটা হবে একদম ইজি আর টেস্ট হবে জাস্ট অতুলনীয়। তো যাই হোক, তার জন্য মুগ ডালটাকে আমি হালকা রোস্ট করে নিচ্ছি। যতক্ষণে রোস্ট হচ্ছে ততক্ষণে গোবিন্দভোগ চালটা মেপে নিচ্ছি। তো এই যে চালের ভেতরে তেজপাতাটা দেখছেন, এইবারে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, গোবিন্দভোগ চালটা আমার শাশুড়ি মা প্যাক করে দিয়েছেন উইথ তেজপাতা। আসলে তেজপাতা, শুকনো লঙ্কা বা নিম পাতা রাখলে চালে পোকা হয় না আর চালটা অনেক দিন ভালো থাকে। তো এই সেম গ্লাসের আমি হাফ গ্লাস চাল আর হাফ গ্লাস ডাল নিয়েছি। এই যে ডালটাও রোস্ট হয়ে গেছে, এবারে চাল আর ডাল একসাথে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে ধুয়ে নেব। আর এই আজকের খিচুড়িটা হলো যেমন হয় একটু তরল টাইপের, তবে ভুনা খিচুড়ির একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে এটা ধোয়া হয়ে গেছে, এবারে হলো মেন প্রসেস, সেটা হচ্ছে এই যে আদা বাটা আর জিরে বাটা। জিরে যদি গোটা জিরে না থাকলে জিরে গুঁড়োটাকে আদা বাটার সাথে মিশিয়ে রেখে দিতে পারেন কিছুক্ষণ আগে থেকে। তো আমিও সেটাই করেছি। সেই আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিয়ের জায়গায় সর্ষের তেলও দেওয়া যেতে পারে, সর্ষের তেল বা সাদা তেল। দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ। আর এই যে তেজপাতাটা দেব, তবে তেজপাতাটা একটু পরে দেব, আগে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার ভেজে রাখা কিছু সবজি সেটাও দিয়ে দেব। সামান্য নুন হলুদ দিয়ে আমি কিছু সবজি ভেজে রেখেছিলাম আগে থেকে, যেমন আলু, ফুলকপি আর গাজর, এরকম ডুমো করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে এটা আলতো হাতে ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নেব। এরকম ম্যারিনেট করে কোনোদিন খিচুড়ি রান্না করে দেখবেন, ভীষণ টেস্ট লাগে। এবার দিয়ে দিচ্ছি এই চিকেন মশলা। এটা প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম, আসলে আমার হাতের কাছে ছিল তাই আমি দিচ্ছি, আপনাদের কাছে যদি না থাকে পুরোপুরি স্কিপ করতে পারেন। এটা এরকম কিউবের মতো করে আসে আর এটাকে খুব ভালো করে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা দেবেন, খুব টেস্ট হয়। আর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি, খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ওপর থেকে তেজপাতাটা দিয়ে আর চটকাতে যাবেন না, নাহলে তেজপাতা ভেঙে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে মশলা হাতটা ধুয়ে এই জলটা কিন্তু ফেলে দেব না বা এর সাথে মিশিয়েও দেব না, দুটোকে আলাদা করে আমি রেখে দেব ঢাকনা লাগিয়ে। প্রায় 2-3 ঘন্টা এরকম ম্যারিনেট করে রাখা থাকবে। হাতে যদি টাইম না থাকে অন্তত পক্ষে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। এবারে চলে এলাম 2-3 ঘন্টা পর রান্নার সময়। গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি, আর তখন টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই রান্নার সময় টমেটোটা কেটে দিয়ে দিলাম। এবার এই সব কটা হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব, এই 1-2 মিনিটের মতো। আর কষানো হয়ে গেলে এবারে দেখুন এই যে হাত ধোয়া জলটা ছিল তার সাথে আমি আরও কিছুটা জল মেপে দিয়ে দিয়েছি। যেহেতু প্রেসার কুকারে করছি জলটা মেপে দেব। আর যেহেতু পাতলা খিচুড়ি করছি জলের পরিমাণটা হবে অনেকটা বেশি, যেমন 1 গ্লাস চাল ডাল নিয়েছিলাম আমি, মানে চাল ডাল মিলিয়ে 1 গ্লাস, তাতে আমি জল দিয়েছি প্রায় 4 গ্লাসের মতো, যাতে একটু ট্যালট্যালে মতো ভাবটা থাকে। এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। যখন এরকমভাবে ফুটে উঠবে তখন ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমেই 2টো হুইসেল দেওয়া অবধি আমি ওয়েট করব। হুইসেল দিয়ে দেওয়ার পর যতক্ষণে প্রেসারটা নিজের থেকে ছাড়ছে ততক্ষণে চলুন একটা ফোড়ন রেডি করি। তার জন্য 2 চামচ তেল আর 2 চামচ ঘি আমি এখানে একটু গরম করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, এই সব কটাকে একটুখানি ভেজে নেব। জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এতে আদা বাটাটাকেও কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে হালকা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নেব। এবারে প্রেসারে যে খিচুড়িটা রেডি আছে সেটা দিয়ে দেব। প্রেসারটা ছেড়ে গেছে, সেটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলেই কিন্তু খিচুড়ি একদম রেডি। এবারে এর সাথে পাঁপড় ভাজা, অমলেট বা মাছ ভাজা যার যেটা পছন্দ নিয়ে গরম গরম পরিবেশন করুন। একবার হলেও কিন্তু এই ম্যারিনেট করা খিচুড়ি খেয়ে দেখবেন, এর প্রেমে পড়ে যাবেন। আর ভুনা খিচুড়ির রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন।